তো আমরা এখন যে কেসটা ডিসকাস করবো এটা হচ্ছে কি, মানে সেকেন্ড টপিক হচ্ছে when two straight line relation between their slope. ওকে, মানে যখনই একটি অপরটির উপর লম্ব থাকবে সরলরেখা তখন তাদের নতির মধ্যে সম্পর্কটা কি হবে। তো এটা আমরা দেখার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। ঠিক আছে, নেক্সট এটা একটা আমরা লাইন ধরে নিই, এটার নাম দিয়ে দিই L2। আরেকটা লাইন আছে লেট এটা হচ্ছে কি L1। ঠিক আছে, বা এটাকে L1 দিয়ে দিই, এটাকে L2 দিয়ে দিই। তাহলে এবার আমার এখানে যদি আমরা দেখতে যাই তাহলে এই যে কোণটা, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলবো কি, যেহেতু L2 তো এটা হয়ে যাবে আমাদের কি θ2, আর এই যে অ্যাঙ্গেলটা হবে এটা হয়ে যাবে আমাদের θ1। আর এটা তো কি লম্ব আছে, মানে এটা 90 ডিগ্রিতেই আছে দুটো অ্যাঙ্গেল, দুটো লাইন। এবার তাদের যদি আমি এখন L1 এর স্লোপটা চিন্তা করি, স্লোপ অফ L1 এটাকে আমরা লিখতে পারি কি, মানে tan θ1, আর এটাকে আমি নাম দিতে পারি কি m1। আর স্লোপ অফ L2 যেটা, এটা হবে কি tan θ2, আর এটাকে আমি নাম দেবো কি m2। ঠিক আছে, তাহলে এবার এই যে ট্রায়াঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে, এটা এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমরা ইউজ করতে পারি কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। তাহলে তার আগে একটা যদি দেখে নাও, এইখানে যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি হবে। তার মানে আমি এখানে বলতে পারি কি θ2 ইকুয়ালস টু 90 প্লাস θ1, কারণ এখানে কি এই কোন একটা ত্রিভুজের মধ্যে, কোন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা জানি কি দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, মানে এটা যদি a হয় এটা b হয় এটা c, তাহলে a প্লাস b ইকুয়ালস টু অ্যাঙ্গেল c হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। ঠিক আছে, ওইটাই এখানে ইউজ যদি আমরা করে নিই তাহলে কি আসবে এখানে, এটা আমরা লিখতে পারি। এবার আমরা যদি এখানে দুই দিকে tan নিয়ে নিই, tan θ2, আর এদিকে হয়ে যাবে কি tan 90 প্লাস θ1, তাহলে এই জায়গার মধ্যে আমরা জানি কি tan θ2 ইকুয়ালস টু tan 90 প্লাস θ, এটা হয়ে যাবে আমাদের কি cot θ, cot θ1। এবার এই cot θ1টাকেই আমরা যদি একটু সাইড চেঞ্জ করে দিকে নিয়ে চলে আসি, এটা কি আসবে, আচ্ছা এটার আগে এটা এই জায়গাটাকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এটার মধ্যে আমরা লিখতে পারি কি নেক্সট স্টেপটা tan θ2 ইকুয়ালস টু 1 ইনটু cot θ1। ঠিক আছে, এটাকে যদি আমি সাইড চেঞ্জ করে দিকে নিয়ে চলে আসি, আচ্ছা তো এখানে আমরা লিখতে পারি কি tan, এই জায়গাতে যদি আমরা দুই দিকে বোথ সাইডে যদি আমরা tan নিয়ে নিই, tan θ2 ইকুয়ালস টু tan 90 প্লাস 90 ডিগ্রি প্লাস θ1, তো এটাই আমার কি হয়ে যাবে tan θ2 ইকুয়ালস টু এটা হয়ে যাবে কি cot θ1। কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে, এটা হয়ে যাবে আমাদের 90, তো 90 তো এখানে প্লাস হয়ে যাবে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে tan এর ভ্যালুটা কি হবে নেগেটিভ, তো এখানে এটা নেগেটিভ সাইন লাগবে। ঠিক আছে, তো নেক্সট আমরা এখানে লিখতে পারি কি tan θ2, আর এই জায়গাটাকে আমি লিখতে পারি -1 ইনটু cot θ1। এবার এটাকে যদি একটু সাইড চেঞ্জ করে দিকে নিয়ে চলে আসি, তো এটা হয়ে যাবে কি tan θ2 বাই cot θ1 ইকুয়ালস টু -1। আর আমরা জানি যে 1 বাই cot θ1 কে আমরা tan θ1 ও লিখতে পারি, কারণ আমরা জানি কি tan θ ইকুয়ালস টু 1 বাই cot θ। তো এটাকে এখানে যদি ইউজ করি তো আমাদের কাছে কি লিখতে পারি আমরা এখানে tan θ2 ডট tan θ1 ইকুয়ালস টু -1। আর এটাকে যদি আমরা লিখি, এটা কিসের স্লোপ, এটা হচ্ছে L1 এর স্লোপ, আর L2 স্লোপটা হচ্ছে θ2, তার মানে আবার এগুলোকে আমরা লিখতে পারি m1 ডট m2 ইকুয়ালস টু -1। ঠিক আছে, তো এটা হয়ে গেছে আমাদের কি রিলেশন বিটুইন দ্য স্লোপ অফ টু লাইন when they are in perpendicular। ওকে, মানে দুটা সরলরেখা যখন মানে লম্বতে থাকবে, একটা উপরের লম্ব হবে, তখন তাদের স্লোপ নদীর মধ্যে যে রিলেশনটা হবে এটা হবে কি m1 ডট m2 ইকুয়ালস টু -1। ঠিক আছে, তো এগুলো হয়ে গেছে আমাদের কন্ডিশন যে দুটা মানে লাইন যদি প্যারালাল হয় কিভাবে আমরা নদীর মধ্যে কি সম্পর্ক হবে, আর যখন এটা একটা উপরের লম্ব হবে তখন তাদের মধ্যে কি রকম হবে ওইটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো
এগুলো হয়ে গেল লাইনের যে কন্ডিশন, যে যখন প্যারালাল থাকবে তখন আমাদের কি মানে রিলেশন হবে স্লোপের মধ্যে, আর যখন পারপেন্ডিকুলার থাকবে তখন কি রিলেশন হবে। ঠিক আছে, আমরা নেক্সট যেটা ডিসকাস করি এটা হচ্ছে, এবার আমরা চলে যাবো কি সমীকরণ, যেটা হচ্ছে লাইনের সমীকরণ মানে সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য।